বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য অনেক মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, আশা করছি ভালো লাগবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখন যেহেতু শীত চলে এসেছে, আমাদের কিন্তু এই ধরনের খাবারগুলো বেশি ভালো লাগবে খেতে। তো এখানে হচ্ছে আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। এখন মোটামুটি সবার বাসায় চালের গুঁড়ি থাকার কথা, যেহেতু এখন শীত চলে এসেছে। তো এখানে প্রথমে 2 কাপ পরিমাণ চালের গুঁড়ি দিয়ে দিবেন, তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন, তারপরে অল্প অল্প করে পানি মিশাতে থাকবেন। কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, কারণ আমি এখানে একটা ডিম ব্যবহার করব। তাই একটি ডিম দিয়ে দিলাম। নর্মাল ফ্রিজ থেকে আগে থেকে বের করে রাখবেন ডিমটা। তারপর হচ্ছে এই ডিমটা আমি এখন দিয়ে চামচ দিয়ে ভালোভাবে ঘুটে নিচ্ছি। অনেকে হয়তো বুঝতে পেরেছেন, আবার অনেকে হয়তো বুঝতে পারেননি। যাই হোক, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো এখন সুন্দর করে হচ্ছে ডিমের সাথে চালের গুঁড়ি এখানে ব্যবহার করেছি, এটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে এরকম পাতলা একটা ব্যাটার তৈরি করে নেবেন। এই যে দেখেন, এখানে সামান্য একটু তেল নিয়ে নিচ্ছি, আর এই যে ফ্রাই প্যানের ভিতরে তেল ব্রাশ করে নিতে হবে। আপনারা একটা পাতলা সুতি কাপড় দিয়ে হচ্ছে তেলটা ব্রাশ করে নিতে পারেন। তারপর এখন হচ্ছে যে চাপটির জন্য যেই ডোটা তৈরি করেছিলাম এটা দিয়ে দিব। ডিম দিয়ে এই চাপটিটা কিন্তু সকালের নাস্তা হোক বা বিকালের নাস্তা হোক, যে কোনো সময়ের নাস্তায় কিন্তু এটা খেতে খুবই মজা। তারপর এটা দিয়ে আপনারা চাইলে পাটিসাপটা পিঠাও তৈরি করতে পারেন। আজকে আমি এখানে পাটিসাপটা পিঠা তৈরি করছি না, আমি হচ্ছে এখানে শুধু চাপটিই করব। এটা ঢেকে দিলে ভালো হয়। এটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না, 1 মিনিটেরও কম সময় লাগে। আর ব্যাটারটা দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখেন এরকম পাতলা হবে, বেশি ঘন হবে না। তো আপনারা পরিবারের সদস্য অনুযায়ী বানিয়ে নেবেন। দেখুন, আর ডিম দিয়ে চাপড়িটা বানানোর ফলে চাপড়িটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে আর একদমই সফট হয়েছে। দেখুন এটা কি সুন্দর পাতলা। আমি এইভাবে করে ভাঁজ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা অবশ্যই বাসায় কিন্তু এই চাপড়িটা ট্রাই করবেন। আর আজকে চাপড়িটা আমি খাবো হচ্ছে গরুর মাংস দিয়ে। চাপটি কিন্তু গরুর মাংস দিয়ে খেতে খুবই মজা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো গরুর মাংস রান্নাটা আমার চ্যানেলে আছে, এটা রসুন দিয়ে রান্না করেছি, অনেক মজা হয়েছে, অনেক সুন্দর স্মেল আসতেছিল। তো গরম গরম চাপটির সাথে গরম গরম গরুর মাংসের ভুনা খাচ্ছিলাম। তো আপনারা এখন শীতের মধ্যে অবশ্যই বাসায় ট্রাই করবেন, সকালের নাস্তায় হোক বা বিকালের নাস্তায় হোক। এটা কিন্তু খেতে খুবই মজা। আর রসুন ব্যবহার করেছি, রসুন দিয়ে গরুর মাংসটা রান্না করা হয়েছে। তো যে দেখেন, তো এই শীতে আপনারা আর কোন রেসিপি তৈরি করছেন অবশ্যই কিন্তু জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। আর ঝাল ঝাল এই গরুর মাংসের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য কিন্তু আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দেখেন গরুর মাংসটা কত মজা হয়েছে, আর অনেক সুন্দর স্মেল আসতেছিল গরুর মাংসটা থেকে। তো এই খাবারটা কিন্তু খুবই মজার। ধন্যবাদ সবাইকে।